আচ্ছা, আমি এই পোস্টটি করেছিলাম যে আমি $1 দিয়ে কিভাবে এত মানে 588টা ফলোয়ার্স পেয়েছি। তো এটা দেখার পরে একটা ক্লায়েন্ট অলরেডি আমাকে মেসেজ দিয়েছে, সে তার পেজে অ্যাডস ক্যাম্পেইন রান করবে। আসসালামাইকুম, সবাইকে প্রমোশন পাওয়ার এজেন্সি থেকে স্বাগতম। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে আমি মূলত কোন টপিকে নিয়ে আজকে কথা আলোচনা করব। তো রিসেন্ট হচ্ছে আমি এই পোস্টটি করেছিলাম যে আমি $1 দিয়ে কিভাবে এত মানে 588টা ফলোয়ার্স পেয়েছি। তো এটা দেখার পরে একটা ক্লায়েন্ট অলরেডি আমাকে মেসেজ দিয়েছে, সে তার পেজে অ্যাডস ক্যাম্পেইন রান করবে। সে অলরেডি কি করছে দেখেন, সে অলরেডি আমাকে পেজে অ্যাক্সেসও দিয়ে দিয়েছে এবং সে পেমেন্টও করে দিয়েছে। ঠিক আছে, দেখেন চেক এবং পেজের লিঙ্কও দিয়ে দিয়েছে। এখন আমরা এটার জন্য আমরা ফলোয়ার্স ক্যাম্পেইন রান করব। তো সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজারে। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমরা পেজের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করবো, মানে ফলোয়ার্স ক্যাম্পেইন রান করবো। ঠিক আছে, এই ক্রিয়েট, এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা এঙ্গেজমেন্ট এটা আমি দিয়ে আমরা কন্টেন্টে ক্লিক করবো। কন্টেন্ট ক্লিক করার পরে এখানে আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন দিব, ক্যাম্পেইনে কন্টিনিউ করবো। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের যেহেতু আছে এটা ফলোয়ার্স অ্যাডস ক্যাম্পেইন, তো আমরা এখানে দেবো যে ফলোয়ার্স অ্যাডস ক্যাম্পেইন আমি দিয়ে দিলাম যে ফলোয়ার্স। আজকে আমাদের হচ্ছে এটার জন্য ফলোয়ার্স অ্যাডস ক্যাম্পেইনের জন্য। তো এটা আমরা নামটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা কি করবো, এখানে যে আমাদের এই ক্যাম্পেইন বাজেট দেওয়া আছে, এখানে আমরা অ্যাড বাজেট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আর কিছু কাজ নেই, আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি আবার আমার নামটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের ওয়েবসাইট আছে, কনভারসেশন ওয়েবসাইট আছে, আমরা কি দেবো, যেখানে আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক এটা দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে পেজ সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা কি করবো, পেজ আমরা এখানে আমরা সিলেক্ট করবো। যে এটা দেখেন যে আগ্রহণ, এটা আমরা পেজটা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা হচ্ছে পেজটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এই জায়গায় আমাদের অপশন যে এখানে কি দিয়েছে, যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিটর, নাকি এখানে আমরা কি দেবো, এখানে আমরা দেবো ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। এটা আমাদের হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। এটা দিয়ে দেওয়ার পর আমাদের পেজ সিলেক্ট করতে হবে। আপনাদের হচ্ছে পেজ সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আমার পেজটা খুঁজে এখান থেকে নিয়ে নেব। এখানে আমি কি করবো, আমি আমার পেজের নামটা দিয়ে সার্চ দেবো, যে পেজটা আছে দেখেন আমাদের পেজটা চলে আসছে। তো পেজটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে বাজেট, এখানে ডেইলি বাজেট দেবো না লাইফ টাইম। তা আমি আমার এই পোস্টে দেখেছিলাম, এটা দেখেন, এই দেখেন যে ডেইলি বাজেট দিয়েছিলাম। আপনার যদি লক্ষ্য করেন, দেখেন ডেইলি বাজেট দিয়েছিলাম $1। তো আমি কি করবো, এখানে ডেইলি বাজেট দিব, আমাদের ডেইলি বাজেট $1। ঠিক আছে, তাহলে দিয়ে দিলাম। তো এখানে আমাদের ইন ডেট আমাদের হচ্ছে, যেহেতু ডেইলি বাজেট চলবে, তো আমরা আমার ইন ডেট দিলাম না। তারপর এখানে আমাদের অডিয়েন্সের জায়গায় এখান থেকে আমার অডিয়েন্স হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। আমি ক্লায়েন্ট যে অডিয়েন্স দিতে, বাট আমরা যখন পেজ র্যান্ডম ফলোয়ার নেব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করব না। পরে আমরা এখানে আমাদের কাজ হবে আমাদের প্লেসমেন্ট, এই যেখানে প্ল্যাটফর্মে, অর্থাৎ এখানে আমরা যে একটা জিনিস লক্ষ্য করি, যে আমরা এখানে কোন প্ল্যাটফর্মে অ্যাডস ক্যাম্পেইনটা রান করব। ঠিক আছে, এখানে আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম দিতে পারবেন, বাট আমি এখানে শুধু প্ল্যাটফর্ম ফেসবুকটাই দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে আসার পর এখানে আমি আবার কী করবো, আমার পেজে আমি যে অ্যাডস ক্যাম্পেইন রান করেছিলাম, অ্যাডস ক্যাম্পেইন নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে অ্যাড সেট আপ, এখন আমাদের অ্যাডসটা ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েটিভে আসবো, এখান থেকে আমি দেবো কি ইমেজ, এখানে ইমেজ আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে কি করব, আমি ইমেজটা এখান থেকে দিয়ে দিব। আমি এখানে কি করবো, আমি হচ্ছে ট্যাক্সটা মানে আমি যেটা দিতে হয়, আমি হচ্ছে কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কন্টেন্টটা দিয়ে নেক্সট করলাম। এই দেখেন আমি হচ্ছে কন্টেন্ট সব দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আমার সব কিছু কমপ্লিট, আমাদের অ্যাড সেট পুরাটাই কমপ্লিট। এখন আমি যদি পাবলিশ করি তাহলে হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকে যেখানে দেখছেন, অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলোকে ফলো করে রাখবেন। এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের অ্যাকাউন্টগুলোকে ফলো করে রাখবেন, এবং আপনাদের কোনো
তথ্য জানা থাকলে বা অ্যাডস ক্যাম্পে রান করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের শরীরের সুস্থতা কামনা করতেছি। এই করে আমি আমার আজকের টিউটোরিয়াল শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।